আবারও আমি চলে গেলাম ইভিনিং ওয়াক। আর ইভিনিং ওয়াকে গিয়ে টমিকে একটু বিস্কুট খাই নিলাম। টমিকে বিস্কুট খাওয়ানো আমার সম্পূর্ণ হয়ে গেল। দেখো বন্ধুরা, সূর্যি মামা কি সুন্দর উকি মারছে। তারপর আমি প্রকৃতির সুন্দর দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করলাম। তো ওই মুহূর্তে আমার চোখ পড়লো পশ্চিম দিকে, দেখি প্রায় সূর্য অস্তের দিকে। হুট করে দেখে নিলাম আমার পিছনেই বন্দে ভারত। তারপর দেখি বন্ধুরা বন্দে ভারত খুব দ্রুত এগোলো। বন্দে ভারত দ্রুত এগোতেই আমি নিজের কিছু ভিডিও শুট করে তারপর সন্ধ্যে ঘনায় আসাতেই গরুর পালেরা নিজের নিজের বাড়ি যেতে ব্যস্ত। ওই মুহূর্তে সূর্যাস্ত হয়ে গেল। ভাবলাম একটু কাটনাগালিতে ঘুরে আসি, তখন আটকে গেলাম আমি লেভেল ক্রসিং। রেলগেট খুলতেই আমি এগিয়ে গেলাম কাটনাগালির দিকে। তারপর বন্ধুরা ভাবলাম কাটনাগালি যাবো, এত রাত হয়ে যাচ্ছে, তখন ভাবলাম না থাক, বাড়ি চলে যাই, অন্য কোনো দিন আসবো। দেখলাম অনেক অন্ধকার হয়ে গেলো। তারপর আমি সোজা চলে গেলাম বাড়ির দিকে। বাড়ি যেতেই মা আমার হাতে বিপত্তারিণী পুজোর সুতো বেঁধে দিল, সেই সঙ্গে ঘন দুধ চাও বানিয়ে দিল। এখন আমি দোকান থেকে ময়দা নিয়ে নিলাম, কারণ ময়দা দিয়ে আমি বানাবো আজকে নানপুরি। নানপুরি বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের মধ্যে একটু জল দিয়ে ওটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা, সাথে স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ময়দা। আর মনে রাখতে হবে দই যতটা দিব তার ডবল দিতে হবে ময়দা। ময়দা দিয়ে মিক্স করতে করতে আমি দিয়ে দিলাম তেল। ভালো করে মিক্স করার পর যে ময়দা মাখাটি হলো ওটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। আধা ঘন্টা পর আবার খুলে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। কড়াইতে তেল দেওয়ার পর ময়দাটাকে গোল গোল করে মা কি সুন্দর দেখো বেলে নিল। একটু বেলতেই তেলে ছাড়তেই দেখো কি সুন্দর ফুলে উঠলো। তারপর দেখো বন্ধুরা মা আমাকে কি সুন্দর খাবারের থালাটি সাজিয়ে এনে দিল। মা দেখো পনির তরকারিটা কাবলি ছোলাতে বানিয়েছিল। আর জানো বন্ধুরা, তোমরাও বিশ্বাস করতে পারবে না যে এই নানপুরিটি এতটা টেস্ট হয়েছিল। আর দেখো কি সুন্দর সফট হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে। ধন্যবাদ।